আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান যুগে গান বাজনা আমাদের অনেকের জীবনেরই বিনোদনমূলক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। গান বাজনা শোনে না এমন মানুষের সংখ্যা খুবই কম। শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের কাছেও গান বাজনার অনেক চাহিদা রয়েছে। অবসর সময় ফেলেই অধিকাংশ মানুষ গান বাজনা শোনায় ব্যস্ত হয়ে ওঠে। তাই আসুন দেখি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোন মুসলিম ও মুমিনদের জন্য গান বাজনা শোনা উচিত কিনা। এই প্রশ্নের উত্তর হবে, যদি আমরা নিজেদেরকে মুসলিম ও মুমিন বলে দাবি করি তাহলে আমাদের জন্য গান বাজনা শোনা, গাওয়া, সাপোর্ট করা কোনোটাই আমাদের জন্য জায়েজ নয়। কারণ এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আর মানুষদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছে যে খেল তামাশার কথা বিক্রি করে, যাতে মানুষকে না জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত করতে পারে, সরিয়ে আনতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথকে হাসি তামাশার বস্তু বানাতে পারে। এমন ব্যক্তিদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক ও অপমানজনক শাস্তি। উপরোক্ত আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি লাহওয়াল হাদিস ক্রয় করবে তাকে জাহান্নামের কঠিন আযাব বা শাস্তি ভোগ করতে হবে। এখন প্রশ্ন হলো, লাহওয়াল হাদিস কি বা কাকে বলে? উক্ত আয়াতের লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে গান বাজনা। উক্ত আয়াতের লাহওয়াল হাদিস সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই সত্তার কসম যিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, নিশ্চয়ই লাহওয়াল হাদিসের অর্থ হলো গান বাজনা, নিশ্চয়ই লাহওয়াল হাদিসের অর্থ হলো গান বাজনা, নিশ্চয়ই লাহওয়াল হাদিসের অর্থ হলো গান বাজনা। এই কথাটি তিনি এরূপভাবেই 3 বার বলেছিলেন। এভাবেই অধিকাংশ মুফাসসিরিনে ইকরামগণ লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় লাহওয়াল হাদিস বলতে গান বাজনা, শোনা, গাওয়া, নাটক, সিনেমা ও অশ্লীল ছবি এবং সকল ধরনের অনর্থক কথাবার্তার বই পুস্তক পড়া এগুলিকেই বুঝিয়েছেন। তাই উক্ত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে গান বাজনা, শোনা, গাওয়া, নাটক, সিনেমা ও অশ্লীল ভিডিও দেখা ও অনর্থক সকল ধরনের বই পুস্তক পড়া হারাম ও নিষিদ্ধ। তাই যারা গান বাজনা সহ এই সকল নিষিদ্ধ জিনিসগুলোর সাথে জড়িত তাদের জন্য রয়েছে অপমানজনক ও যন্ত্রণাদায়ক শাস্তি। তাই আমাদের সকলকে এইসব গুনাহের কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, আল গিনা খামরুল কলব, গান হচ্ছে অন্তরের মদ। তো প্রশ্ন হচ্ছে, ইমাম ইবনে তাইমিয়া গান বাজনা অন্তরের মদ এই কথা কেন বলেছিলেন? তিনি নিজেই উত্তর দিয়েছিলেন, ফা ইন্নাল খামরা ইউখামিরুল আকলা